দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনের যে সড়কটি রয়েছে, এই সড়কে একটি জলকামান এবং অসংখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমাবেশ করে আসছেন। এই সমাবেশ ঘিরে মূলত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে খুব কঠোর অবস্থানে রয়েছেন। এবং অন্যদিকে যদি একটু দেখাই যে এই পাশটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি জলকামান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু কিছু রাজনৈতিক দল এবং একটি প্ল্যাটফর্ম রয়েছে, তারা এখানে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন, কেনই বা এখানে অবস্থান নিয়েছেন, সেই বিষয়ে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি জানানোর চেষ্টা করবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি জলকামান এবং জলকামানের পাশাপাশি পুলিশ সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে এই জলকামানের পিছনে অর্থাৎ হাইকোর্টের সামনের যে সড়ক, জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কের শেষ মাথায় অর্থাৎ পশ্চিম দিকে কিন্তু অসংখ্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। এখানে অনেকেই এখানে অবস্থান নিয়েছেন, কি দাবিতে তারা কর্মসূচি পালন করছেন সেটি জানার চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন। আপনারা কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন? কি দাবিতে আপনারা এখানে অবস্থান নিয়েছেন? আমরা এখানে দাবিতে অবস্থান নিয়েছি, আমাদের যে অন্যায়ভাবে ব্রিটিশ আইনের মাধ্যমে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, এই জন্য আমাদের তিনটা দাবি। এরা হচ্ছে আমাদের যাতে 10 বছরের নিচে চাকরি, এদেরকে চাকরি পূর্ণ পোশাক ফেরত দেওয়া হোক। যাদের হচ্ছে পেনশন দেওয়ার আওতায় যারা 10 বছরের উপরে চাকরি, এদেরকে ফুল পেনশন সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে দেওয়া হোক এবং ব্রিটিশ আইন সংস্করণ করা হোক। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। একটু জানার চেষ্টা করবো, এখানে একজন শিশু রয়েছেন। কি দাবিতে আপনারা এখানে অবস্থান নিয়েছেন, দাবিগুলো বলবেন। আপনাদের দাবি কি? আমাদের দাবি যাদের বরখাস্ত হয়েছে, আমার স্বামী সহ যারা অন্যান্য যারা বরখাস্ত হয়েছে। আপনার কি হয়? জি, আমার হাজবেন্ড তাকে বরখাস্ত করা হয়েছে, এটা 2014 সালে। কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন, দাবিগুলো বলেন। দাবি চাকরিতে পুনর্বহাল, বকেয়া বেতন ভাতা বা পেনশন, যেটা যে দাবিগুলো করা হয়েছে সেটা সকলে জানেন। সেই দাবিগুলো আসার সাথে কে কে আসছে? সাথে আসছে আমার 2 ছেলে আসছে। হ্যাঁ, কথা বলি, এখানে কেন আসছো? চাকরি গিয়েছে তার জন্য আমাদের প্রধান সম্মানের নাইমুলকে বলো কি দাবিতে এখানে আসছো? বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতিটা অন্যান্য পদবীর সৈনিক, বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতিটা অন্যান্য পদবীর সৈনিক অপরাধী। দেখতে পাচ্ছেন এখানে, যদি একটু ব্যানারটি পরে আপনাদেরকে দেখাই বা ব্যানারটি যদি একটু দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন বিগত সরকারের আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসর প্রদানকৃত ভুক্তভোগী সশস্ত্র বাহিনীর সদস্যদের 3টি দাবি চেয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এবং এখানে লেখা রয়েছে 3টি দাবি হচ্ছে, প্রথম নাম্বার দাবি হচ্ছে চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহাল করতে হবে। নাম্বার 2, যদি কোনো সশস্ত্র বাহিনীর সদস্যের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয় তাহলে উক্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সরকারি সকল সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। নাম্বার 3, যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থা ও সংবিধানের আর্টিকেল 45 সংস্করণ করতে হবে। আয়োজনে বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম বিসিপি। যেমনটি আসলে প্রথম দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আসলে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কয়েকটি সামাজিক সংগঠন বা কৃষকরা কিন্তু সমাবেশ করছেন, অন্যদিকে শিক্ষকরা সমাবেশ করছেন, অন্যদিকে বাংলাদেশ সহযোদ্ধা প্ল্যাটফর্ম যারা রয়েছে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। অন্যদিকে কিছুক্ষণ আগে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ইশরাক সমর্থকরা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছেন। সবকিছু মিলিয়ে জাতীয় প্রেস ক্লাবের যেন কেউ অপ্রীতিকর ঘটনা যেন কেউ ঘটাতে না পারে, তার জন্য কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি জলকামান এবং পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এই সড়কে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা সেটি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
এখানে যেন কেউ অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাতে না পারে বা কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য মূলত এই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, এর পাশাপাশি একটি জলকামান এবং পুলিশ সদস্যরা কিন্তু এই সড়কেই খুব কঠোর অবস্থানে রয়েছেন। সেটি কিন্তু আমরা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো যারা আন্দোলন করছেন, যারা অবস্থান কর্মসূচি পালন করছেন, তাদের সঙ্গে কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে একজন রয়েছেন, আসলে একটু জানার চেষ্টা করব আপনার কি দাবিতে আপনারা এখানে অবস্থান নিয়েছেন? ভাই, আমরা এখানে যে দাবি আছি, আমাদের আইএসপি কর্তৃক একটা বিবৃতি দিয়েছে যে আমাদের একজন সহযোগিতা প্ল্যাটফর্মের, বাংলাদেশ সহযোগিতা প্ল্যাটফর্মের একজন চাকরিচ্যুত সেনা সদস্য, যিনি চাকরি পুনর্বহালের জন্য মাননীয় সেনাপ্রধান এবং উপদেষ্টা বরাবর দরখাস্ত করে, এই দরখাস্তর পরিপ্রেক্ষিতে উনি সেনা সদরে যায়। সেনা সদরে যাওয়ার পর মাননীয় এজি সাহেবকে বলেন যে আমাদের কার্যক্রমকে উনি কোনো হুমকি দেখার পর তখন বলে যে আমাদের কোনো দাবি দাবা দিচ্ছে না। তখন তিনি এই পরিপ্রেক্ষিতে আমরা 18 তারিখ একটা কর্মসূচি করি জাহাঙ্গীর গেটে, এবং সেই জাহাঙ্গীর গেটে কর্মসূচিকে ব্যাহত করার জন্য আমাদের উক্ত সৈনিক নাইমুল ইসলামকে গ্রেপ্তার করানো হয়। এবং মিডিয়ায় অভিযোগে আসলে আপনাদেরকে চাকরি থেকে করা হয়েছে, মানে চাকরিচ্যুত করা হয়েছে, কি অভিযোগ কি দায়ের করা হয়েছে? আমাদের যেমন অনেকের চাকরি বহাল করা হয়েছে, মনে করেন যে পারমিশনের আগে বিয়ে করে ফেলছে। দেখা গেছে যে চাকরির অনেকে মনে করেন যে অনেক সময় যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন কেউ দাঁড়িয়ে রাখলেই তার মনে করেন যে পারমিশন ছাড়া দাঁড়িয়ে রাখলেই চাকরি গেছে। অনেকেই মনে করেন যে ছুটিতে একটু লেট করছে, তাকে চাকরিচ্যুত করছে। কিন্তু এগুলো না করে মাননীয় সেনাপ্রধানরা বা উপদেষ্টা যারা ছিল, যারা কর্মকর্তা, তারা কিন্তু আমাদের রাখতে পারতো আমাদের বিভিন্ন সাথা, কিন্তু তারা কি করছে, এটাকে মনে করেন যে বানচাল করছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনের সর্বশেষ অবস্থা বা যা দেখা যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি। যেমন সেনাবাহিনীর সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন, দেখানোর চেষ্টা করছি, এবং অন্যদিকে একটি জলকামান কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে, এবং পুলিশ সদস্য, নারী পুলিশ, পুরুষ পুলিশ, তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন বা খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা যদি একটু যাই, জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন রাজনৈতিক দল এবং শিক্ষকরাও কিন্তু ওখানে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন, এবং মূলত যে দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন, বাংলাদেশ সহযোগিতা প্ল্যাটফর্ম, তো 3টি দাবিতে মূলত তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। একজন কথা বলছেন, কেন এটা কি আমাদের বাংলাদেশ নয়? আমরা বাংলাদেশে বাস করি, ব্রিটিশ আইন মানবো কেন? আমাদের আইন আমরা নিজে তৈরি করবো এবং শান্তিপ্রিয় আইন তৈরি করবো। আর্মি হচ্ছে শান্তিপ্রিয়। আজকে আমার ছেলে যে 2 দিন চাকরি করছে আর্মিতে, আমার ছেলে একজন শান্তিপ্রিয় সদস্য। আমি যদি এতটুকু বুঝতে পারি যে আমাদের লক্ষ্য হবে শান্তির দিকে, তাহলে উনি একজন সেনাপ্রধান হয়ে কেন বোঝে না যে শান্তিটা বজায় রাখতে হবে, এদেরকে পুনরায় তদন্ত করে চাকরি দিয়ে শান্তিতে রাখুক, উনিও শান্তিতে থাক, এটা কেন উনি চায় না? উনি কি কোন রাজনীতির মধ্যে জড়িয়ে আছে? উনি যদি কোন রাজনীতির মধ্যে জড়িত না থাকে, তাহলে যেন উনি এদের সঙ্গে আসি মিট করিয়ে তদন্ত করিয়ে যাদের চাকরির আওতায় দেওয়ার আছে তাদেরকে চাকরি দেবে, যাদের পেনশনের আওতায় দেওয়ার কথা তাদেরকে ফুল পেনশন দেবে, নাইমুলকে মুক্তি দেবে, এবং ওদের সাথে যাদেরকে গ্রেফতার করছে সবাইকে মুক্তি দিতে হবে। দয়া করে তাদের এই আপনারা বিব্রত হবেন না। এখানে আমরা যারা আছি সবাই ভুক্তভোগী, সবাই আমাদের ন্যায্য দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি। আপনারা ইতিমধ্যেই জানেন এই বাংলাদেশের 24-এর আন্দোলনের পরে বিভিন্ন সংস্থা তাদের ন্যায্য দাবি আদায় করতে পেরেছে, কিন্তু এখানে আরো কয়েকজন নারী রয়েছেন, একজন বক্তব্য দিচ্ছেন, কি বলছেন একটু আপনাদেরকে শোনাবো। আমরা কি কোনো দেশদ্রোহী কাজ করেছি? আমি এটা জানতে চাই, 3 বাহিনীর প্রধান কেন আমাদের এই ন্যায্য দাবি এখনো পূরণ করে দিচ্ছে না? আমরা কোনো দেশদ্রোহী কাজ করি নাই, আমরা কোনো দেশের বিরুদ্ধে কাজ করি নাই, আমাদের বিভিন্নভাবে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে। আমরা এর ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ত্যাগ করব না, এবং আমাদের যে সহযোগিতা ভাইদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, হাই স্পিডের মাধ্যমে বিভিন্ন মিথ্যা বিবৃতি দিয়ে নাশকতার মামলা দিয়ে গ্রেপ্তার করেছে, তাদের অনতিবিলম্বে মুক্তি চাই, মুক্তি চাই। তাদের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা মাঠ ত্যাগ করবো না। সহযোগিতা ভাইদের আমি